আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে। বাংলায় একটা প্রবাদ আছে, রাত যত আঁধার হয় আলো তত নিকটে আসে। অর্থাৎ রাত যত বেশি হয় সকাল কিন্তু তত নিকটে আছে। মানুষের কষ্ট যত বেশি হয় সুখ কিন্তু নিকটে চলে আসে। ঠিক এমনটাই ঘটছে এখন আওয়ামী লীগের কপালে বা আওয়ামী লীগের ভাগ্য আকাশে। তাদের যত কষ্ট, যত দুঃখ সব কিন্তু শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এখন এর পরবর্তীতে যা আসবে তাদের জন্য আলো হয়ে আসবে, এর পরবর্তীতে যা আসবে তাদের জন্য আলোর ফুলঝুরি হয়ে আসবে। কেন আমি এই কথাটা বললাম? হ্যাঁ, তাদের ধ্বংসের শেষ পর্যন্ত তারা পৌঁছে গেছে। 5 তারিখে ধ্বংসের শেষ চূড়ায় কিন্তু তাদের পৌঁছে গেছে। এরপর দিন যত যাবে তাদের কিন্তু আবার নতুন করে তাদের আকাশে সূর্য উদয় হবে, নতুন করে তাদের আলো জল করে জ্বলবে। ধীরে ধীরে আলো জ্বলতে 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 হয়তো সেই আলো আবার একদিন বাংলাদেশের আকাশে জল করে জ্বলে উঠবে। এটা হতে পারে, সম্ভব আছে। এখনই কিন্তু জনগণের মধ্যে একটা খুবই জোরালোভাবে কথা উঠেছে, সেটা হচ্ছে এখনকার চাইতে আগের শাসন আমলই ভালো ছিল। বেশ কয়টা মানুষের মুখে আমি এই কথাগুলো শুনলাম যে এখনের চাইতে আগেকার শাসন আমলই ভালো ছিল। কারণ কেন বলবে না যে আগেকার শাসন আমলই ভালো ছিল? বলারই কথা। আগে যেরকম দুর্নীতি ছিল তার চেয়ে বেশি দুর্নীতি এখন দেখা যাচ্ছে। আগে যেরকম অন্যায় অত্যাচার ছিল তার চেয়ে বেশি অত্যাচার এখন দেখা যাচ্ছে। আগে অন্যায় অত্যাচার সাধারণ জনগণের ওপর কম হতো, এখন সাধারণ জনগণের ওপর বেশি হচ্ছে। তেমনটাই দেখা দিচ্ছে। এই যে দুর্নীতি করছে, লোপাট করছে, ডাকাতি করছে, চুরি করছে, ছিনতাই করছে, এগুলো কারা করছে? আওয়ামী লীগ তো নেই, অবশ্যই কারা করছে? যারা দেশে আছে তারাই। তাহলে জনগণ যে বুঝতে পারছে যে আগের চাইতে এখনকার শাসন অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, বা স্বাধীনতা এখনও উজ্জীবিত হয়নি। দুর্নীতিবাজ, তারা দখলদার, তারা কিন্তু হাঙ্গর মাছের মতো হা করেছিল, যে ক্ষুধার্ত ছিল। 5 তারিখের প্রথম না হতে হতেই তারা কিন্তু বিভিন্ন জায়গা, বিভিন্ন টার্নিং পয়েন্টগুলো কিন্তু তারা দখল করে নিয়েছে। চাঁদাবাজির যে স্টিম, তাদের যে রক্তে মিশে আছে চাঁদাবাজি, সেটা কিন্তু তারা প্রমাণ করে দিল যে চাঁদাবাজি করে, দখলদার করে, লুট করে, আত্মসাৎ করে তাদের যে রক্তে মিশে আছে সেটা কিন্তু প্রমাণ করে দিল। এই জন্য কিছু কিছু জনগণ বলছে যে এখনকার চাইতে আগেকার শাসন আমলটাই ভালো ছিল। আক্ষেপ করে বলছে, কষ্ট করে বলছে। এত কষ্ট করে শিক্ষার্থীর বিজয়, এত কষ্ট করে শিক্ষার্থীদের আত্মত্যাগ, আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ অনেকেই কিন্তু আত্মত্যাগ করেছিল, অনেকেই কিন্তু পরিশ্রম করেছিল, একটা বিজয় এনেছিল। সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একদল লুটকারী বাংলাদেশের মধ্যে আগমন ঘটেছে। এই যে লুটকারী আগমন ঘটবে বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এরা যত বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এরা যত খারাপ কাজ করবে, আওয়ামী লীগের সক্রিয় হওয়ার সম্ভাবনা তত ভালো হবে। যত বেশি এরা অত্যাচার করবে, আওয়ামী লীগের সক্রিয় হওয়ার সম্ভাবনা তত প্রবল হবে। আর এই সমস্ত মানুষের উপর ভর করে আওয়ামী লীগ আবার সক্রিয় হবে। বিশেষ করে যারা বলছে এখনকার চাইতে আগেকার শাসনামল ভালো ছিল, এদের উপর ভর করে আওয়ামী লীগ সক্রিয় হবে। আওয়ামী লীগ আরেকটা বিষয়ে সক্রিয় হবে, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার যদি দীর্ঘস্থায়ী হয়, তাদের উপর ভর করে আওয়ামী লীগ সক্রিয় হবে। 100% মনে রাখবেন। আর তারা কিন্তু ছোটোখাটো দল না, তারা লড়াই সংগ্রাম ওতরাই পার করে কিন্তু 5ই আগস্ট পর্যন্ত বা তার আগ পর্যন্ত কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করেছিল। তো তারা যে প্রভাবশালী দল, তারা যে আন্দোলনের মুখপাত্র একটা দল, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সমস্ত কিছুর সাক্ষী এই দলটা। সুতরাং যেনতনভাবে তারা হেনস্থ হবে না, যেনতনভাবে তারা পড়ে যাবে না। তারা কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পাত্র, তারা কিন্তু শেষ পর্যন্ত লড়াই সংগ্রাম করার পাত্র। অতএব ছোট করে দেখার কোনো প্রচেষ্টা নেই। এখন থেকেই যে তাদের আলো জল করে জ্বলছে, আমি হয়তো ভাবছিলাম হয়তো এখনই সেই আলোগুলো দেখা যাবে না, কিছুদিন হয়তো 6 মাস 1 বছর গেলে হয়তো সেগুলো কিছু কিছু মানুষের মুখ থেকে আওয়ামী লীগের প্রশংসা বের হবে, আওয়ামী লীগ তাদের উপর ভর করে একটা সক্রিয় অবস্থানে পৌঁছাতে পারবে। কিন্তু আজকে 5ই আগস্ট থেকে আজকে হচ্ছে আপনার 21 তারিখ,
17 দিনের ডিফারেন্স, 17 দিন পরেই কিন্তু মানুষের মুখে ভেসে আসছে যে আওয়ামী লীগ সরকারের শাসনামল ভালো ছিল। এটা কিন্তু অনেকেই বলছে, তাদের মুখে কিন্তু এই শব্দটা কিন্তু ভেসে আসছে। তো এত তাড়াতাড়ি যে এই সুসংবাদটা কিন্তু পাবে, এটা কিন্তু আমি কল্পনা করিনি। হয়তো আমি ভেবেছিলাম যে হয়তো আরও দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘ সময় পর তারা এই সুসংবাদগুলো পাবে, কিন্তু এত তাড়াতাড়ি পাবে এটা কল্পনা ছিল না। যাই হোক, অতি খুব শীঘ্রই কিন্তু তারা সক্রিয় হওয়ার প্রসেসটাই কিন্তু এগিয়ে যাচ্ছে। একজন যখন বলবে যে আওয়ামী লীগের শাসন আমলই ভালো ছিল, তার দেখা দেখে আরও বাকি 10 জন বলবে, তার দেখা দেখে আরও বাকি 100 জন বলবে। এইভাবে যে প্রসার, এইভাবে যে বৃদ্ধি হবে, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। এটা তো একটা কারণ, এই সাধারণ মানুষের উপর ভর করেই আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে যাবে, আওয়ামী লীগের রাজনীতি আবার সক্রিয় হবে। কিভাবে রাজনীতি সক্রিয় হয় সেটা কিন্তু তারা জানে, তারা কিন্তু সেটা ভালো করে বোঝে। সুতরাং অনেকে আছে যে গোপনে গোপনে আতাত করে সরকারে যাওয়ার চেষ্টা করবে, সেই সুযোগটা তারা পাবে না, সেই সুযোগটা তারা পাবে না, তাদেরকে দেবে না। এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আরেকটা সম্ভাবনা কিন্তু খুবই জোরালো সম্ভাবনা, যে এই সরকার যদি দীর্ঘস্থায়ী হয়, বেশি দিন সময় লাগবে না আওয়ামী লীগের রাজনীতিতে আসতে। এই সরকার 1 বছর পার হোক, 1.5 বছর পার হোক, ঠিক 1 বছর পার হলে আওয়ামী লীগ 1 বছর পরে সক্রিয় হবে, 1.5 বছর পার হলে 1.5 বছর পর সক্রিয় হবে। কিন্তু জরুরি ভিত্তিতে যদি নির্বাচনের আয়োজন করে 6 মাসের মধ্যে, তখন কিন্তু আওয়ামী লীগ অতটা সক্রিয় হতে পারবে না। বাট এই সরকার যতদিন থাকবে, আওয়ামী লীগ তত সময় পাবে, তত সক্রিয় অবস্থানে আসবে। বিভিন্ন দলেরা আওয়ামী লীগকে সাথে নিয়ে এই অন্তর্বর্তী সরকারের আন্দোলন শুরু করে দেবে। এখন একটা বিষয়, আওয়ামী লীগ ছাড়া আন্দোলন সফল হবে না। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যখন আপনি আন্দোলন করবেন, আওয়ামী লীগ ছাড়া সেই আন্দোলন সফল করা সম্ভব নয়। যারা নির্বাচন করতে আগ্রহী বা যারা নির্বাচন করতে চায়, বিভিন্ন বিরোধী দলের মুখপাত্ররা কিন্তু নির্বাচন নিয়ে খুব একটা কিন্তু উন্মাদনার মধ্যে রয়েছে, খুব একটা চিন্তার মধ্যে রয়েছে, কখন নির্বাচন হবে, যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তাদের দলের জন্য মঙ্গল হবে, তাদের দল ভালো একটা পর্যায়ে চলে যাবে। কিন্তু যত সময় পাবে তত আওয়ামী লীগ সুবিধা পাবে। আর যত সময় হবে তখন কিন্তু আন্দোলনটা কিন্তু একটা গণ আন্দোলনে মুখ নেবে। আর সেই গণ আন্দোলনকে সফল করতে আওয়ামী লীগের প্রয়োজন হবে। আওয়ামী লীগ ছাড়া সেই গণ আন্দোলন বাংলাদেশের পক্ষে সফল এবং বাস্তবায়ন করার মতো কোনো দল এখন নেই। আমরা দেখেছি দীর্ঘ 15 বছর 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, আন্দোলনটা কিন্তু অত জোরালোভাবে করতে পারেনি। যেখানে আওয়ামী লীগ যদি এই দলগুলোর সাথে যুক্ত যখন হবে, তখন আন্দোলন গণ আন্দোলনে সফল হবে। আমরা দেখেছি 90-এর আন্দোলন সফল করেছে, তারপরে 52 থেকে 71 পর্যন্ত আন্দোলন কিন্তু আওয়ামী লীগ সফল করেছে। সুতরাং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন হওয়ার সম্ভাবনা তো আছে অবশ্যই, 1 বছর পার হলেই আন্দোলন কিন্তু শুরু হবে, এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি, এটা আমি বিশ্বাস করি। সেই আন্দোলনকে সফল করতে আওয়ামী লীগকে প্রয়োজন। আর ওই 1 বছর 1.5 বছর সময় যদি আওয়ামী লীগ পায়, আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে সক্রিয়, আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে পুনর্গঠন হবে। এটা বাংলাদেশের জনগণের বিশ্বাস রাখে, আমি দৃঢ় বিশ্বাস রাখি। যারা রাজনীতি নিয়ে রিসার্চ করে, রাজনীতি নিয়ে গবেষণা করে, তারাও কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করতে বাধ্য হবেন। কারণ পরিস্থিতি, সিদ্ধান্ত, বিবেচনার ক্ষেত্রে আমি এই কথাগুলো বলেছি। সুতরাং হয়তো আমি ছোট মানুষ হিসেবে আপনি আমার কথা কতটুকু গুরুত্ব দেবেন আমি জানি না, কিন্তু এটাই বাস্তব হবে।